আল্লাহ নবী সাহাবীদের নিকটবর্তী হয়ে গেলেন। সাহাবী রাসূলুল্লাহ আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা সাহাবী রাসূলগণেরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাটি দেওয়ার পরে আম্মা জান খাদিজার কবরের পাশে আপনি কেন দাঁড়িয়েছিলেন? আপনি কি যেন বিড়বিড় করে পড়ছিলেন? আপনি দরবার আল্লাহ দরবারে হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করলেন। আমরা দেখতে পেলাম আপনি আম্মা জান খাদিজার কবরের উপরে শুয়ে পড়লেন। আপনি এমন করে মাটিগুলো সরাতে আরম্ভ করলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবী জানতে চাই আপনি কি পড়ছিলেন? আপনি কেনই বা দোয়া করলেন? আপনি কেনই মাটিগুলো সরাচ্ছিলেন? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাকে যেমন সামনে দেখার আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে। আমি যেমনটি ভাবে সামনে দেখি, আমি তেমনটি ভাবে পিছনে দেখি। সামনে যেমন দেখি, ডাইনে তেমন দেখি। সামনে যেমন দেখি, বামে তেমন দেখি। সামনে যেমন দেখি, উপরে তেমন দেখি। সামনে যেমন দেখি, নিচে আমি রাসূলুল্লাহ সব কিছু দেখতে পাই। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের মা জননী খাদিজাকে কবরে শুইয়ে দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহর কাছে মাগফিরাত চাইছিলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইছিলাম। এমত অবস্থাতে আমি আল্লাহ নবী দেখতে পাই আম্মা জান খাদিজার কবরটা যেন ছোট হয়ে যায়। আমি রাসূলুল্লাহ যেন দেখতে পাই আম্মা জান খাদিজার কবর যেন সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না। আমি আম্মা জান খাদিজার কবরের মাটির উপরে শুয়ে পড়লাম। আমি রাসূলুল্লাহ মাটিগুলো সরাতে আরম্ভ করলাম, যাতে করে তোমাদের মা জননী খাদিজার কবরটা বড় হয়ে যায়। ও আমার সাহাবীরা, ও আমার ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী বর্ণনা করে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তথাপিও কবর ছোট হতে আরম্ভ করলেন। আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন, এ খাদিজার কবরের মাটি আমি রাসূলুল্লাহর কান্না সহ্য করতে পারি না। আমি রাসূলুল্লাহ চোখের পানি আমি আল্লাহ পাক সহ্য করতে পারি নাই। এ খাদিজা কবরের মাটি, আমার খাদিজার কবর বড় কুশাদা হয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, এমত অবস্থায় আম্মা জান বিদায় নিয়ে নিলে আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত বিবি ফাতেমা মা জননীকে হারিয়ে ফেলে একা নিরবিলিতে বসে 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 কান্নাকাটি করে গো। মা জননীকে আর পায় না। বিবি ফাতেমা তু জোহরা একা কান্নাকাটি করে। আমার দুঃখ বলার মতো, আমার কষ্ট বলার মতো আমার আর
কেউ রইল না, আমি কাকে দুঃখ কষ্টগুলো বলবো। আল্লাহ নবী খাতুনে জান্নাত বিবি ফাতেমার কান্নাকাটিটা দেখে আল্লাহ নবী মাথায় হাতটা বুলিয়ে দেয়, আল্লাহ নবী শরীরে হাত বুলিয়ে দেয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা, ও বিবি ফাতেমা, আর কান্নাকাটি করো না। এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে মা, তুমি কান্নাকাটি করো না মা, তোমার শরীরটা খারাপ করবে। ও ফাতেমা, কান্নাকাটি করো না, তোমার আম্মা জান বিদায় নিয়ে নিয়েছে তো কি হয়েছে, আমি রাসূলুল্লাহ, আমি তোমার মা বাপ হয়ে, আমি তোমার মায়ের আদর, আমি তোমার আব্বা জান তোমাকে দেব। জোরে বলো, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা একা একা নিরিবিলি জায়গায় গিয়ে খালি কান্নাকাটি করে। মা আমার চলে গেল, আমি এতিম হয়ে গেলাম, কোথায় গিয়ে আমি কার সঙ্গে কি কথা বলবো? যে কিতাবের ভিতরে লিখনি আছে, আম্মা জান ফাতেমা ছোট থেকে কোন ছেলেদের সঙ্গে বলেন, মেয়েদের সঙ্গে বলেন, কাউর সঙ্গে মিশতেন না, খেলাধুলা করতেন না, এক কথায় পর্দা পশির হয়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে এমত অবস্থায় মা ফাতেমাতুজ জোহরা নিরিবিলি জায়গায় যেতে আরম্ভ করল। আল্লাহ নবীও কান্নাকাটি করে। বিপদের সাথী ছিলেন আম্মা জান খাদিজা, যে বেঈমানরা কত লাঞ্ছিত বঞ্চিত আমার রাসূলকে করেছিলেন। আল্লাহ নবী যতক্ষণ না বাড়ি আসতেন, রাসূলুল্লাহ যতক্ষণ না ঘরে ফিরে আসতেন, আম্মা জান খাদিজা এক ঢোক পানিও খেত না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই রকম একটা বিবি আমার আল্লাহ পাকের নবী হারিয়ে ফেললেন। আমাদের দিকে অনেক বিবিরা এখনো আছে, স্বামী না খেলে বিবিরা খায় না, আছে না নাই গো? অনেক অনেক জায়গায় যদি জিজ্ঞাসা করা হয়, তা মুরব্বী চাচারা এমন করে আপনার ডুকরে ফেটে উঠে বলেন, হুজুর ওই সব যুগ এখন উল্টে গেছে। কেমন? হুজুর মাঠে ঘাট থেকে বাড়ি এসে যদি বিবিদেরকে বলা হয়, বিবিরে একটুখানি এক গিলাস পানি দাও না, তা বিবি সেই সময় বলে, এখন সিরিয়ালে এপিসোড চলতেছে, বিরতি আসলে তখন দেবো, খুব তৃষ্ণা লাগলে পানি ঢেলে খেয়ে নাও। আছে না নাই গো? সব রকমের বিবি আমাদের আছে। খাতুনে জান্নাত বিটি ফাতেমাতুজ জোহরা জীবন চরিত্র কেমন ছিল, আর আমরা কেমন করতেছি? আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে গো। আল্লাহ নবীর বিবি খাদিজা শোকে আল্লাহ নবী কান্নাকাটি করে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের মনের কষ্টটা দেখে, আব্বা জানের চোখের পানিটা দেখে, আব্বা জানের কাছে গিয়ে খাতুনে জান্নাত বিটি ফাতেমা নিজের চোখ দুটো মুছে নিলেন, মনটা শক্ত করে নিলেন, আব্বার কাছে গিয়ে বললেন, আব্বা জান আপনি আর কান্নাকাটি করবেন না, আপনি আর রোনাজারি করবেন না। ও আমার আব্বা জান আপনি আর কান্নাকাটি করবেন না, আমার মায়ের সময় হয়েছিল, এজন্যই আমার মা বিদায় নিয়েছে। এই কথাটা বলে বাপ বিটি একে অপরকে সান্ত্বনামূলক দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, মরতে হবে একদিন তোমায়
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আমি চইলা যাব আমি মারা যাব আমায় তোমরা ভুইলা যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাবা কাকা পয়সা করি যাহা কিছু করেছি সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছি বাবা কাকা পয়সা করি যাহা কিছু করেছি সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছি ও গো শেষে বুঝলাম ও গো শেষে বুঝলাম এই দুনিয়া থেকে আপন না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আমি চইলা যাব আমি মারা যাব আমায় তোমরা ভুইলা যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो सफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा সেদিকে লক্ষ্য করে ভাই জীবনের কষ্ট জীবনের দুঃখ জিনা ফাতেমা তো জোহরা যতটুকু নিয়ে এসেছেন আমরা ভাই অতটুকু দুঃখ কষ্ট সহ করার মতো আমাদের ভাই সেই রকম দিল দিমাগ মগজ নাই যে আল্লাহ নবীর বিটি ফাতেমা তো জোহরা এত কষ্ট করেছিলেন বাবা আমি এদিকে আর বলছি না ভাই নইলে ওইদিকার কথাগুলো শুনতে পাবেন না ভালো ভালো কথাগুলো আল্লাহ নবীর বিটি ফাতেমা তো জোহরা এমন করে ভাই একজন ইহুদি বান্ধবী মানে বেধর্মী এমন করে আল্লাহ নবীর বিটিকে দাওয়াত দিয়েছেন কোন একটা খানার উদ্দেশ্য করে মা ফাতেমাকে তা মা ফাতেমা আল্লাহ নবীকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওখানে যে সবাই ভালো পোশাক পরে থাকবে ওখানে সবাই এমন করে ঋষিমণি থেকে ঋষিমণি বড় লোকের মেয়েরা থাকবে আমি ফাতেমা আমার কি একটা পোশাক হবে না এই ছেঁড়া ফাটা পোশাক পরে আমি যেতে পারবো ওই খানাতে এই কথা বুঝছেন না বুঝেন নাই আমি বোঝাচ্ছি ভাই আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর মায়া মা ফাতেমার প্রতি কতটা ছিল একটু বুঝুন আল্লাহ নবীকে বললেন এই কথাটা আল্লাহ নবী এমন করে বললেন ফাতেমা অসুবিধা নাই হয়ে যাবে তুমি যেটা চাইবে সেটাই হয়
আম্মা জান বেটি ফাতেমা ওই দিনটা এমন করে কাছে চলে আসলো। ওই দিন কাছে চলে আসার পরে আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের দরবারে দুটি করে খালি হাত তুলে দিলেন। ও দয়াময় আল্লাহ পাক, ও দয়াময় আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার কন্যা বিটি ফাতেমা, আমার আর কলিজা টুকরে ফাতেমার জন্য আল্লাহ আপনি একটি পোশাকের ব্যবস্থা করে দেন, নইলে আমার বিটি ফাতেমা লজ্জিত হবে। আমি রাসূলুল্লাহ আপনার কাছে দোয়াটা চাইতে আরম্ভ করলাম। আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর কথাটা কবুল করে নিয়ে জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও মালায়েকা জিবরাইল আমিন, আমি আল্লাহ পাক এমন করে ঘোষণা করে দিলাম, যান যান যান, আপনি এমন করে চলে যান আমার খাতুনে জান্নাত বেটি ফাতেমার জন্য জান্নাতি একটি পোশাক আপনি নিয়ে যান। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ওদিকে ইহুদি নারী ওই বান্ধবীটা নিজের আব্বাকে বলে, আব্বা যান আর একটুখানি অপেক্ষা করে, আমার বান্ধবী ফাতেমা আসবে, ওই ফাতেমা আসলে আমি চালু করে দেব। সবাই আত্মীয় স্বজনরা আশ্চর্য হয়ে গেল, আমাদের ভিতরে ফাতেমাকে কেন দাওয়াত করা? ও গরিব মেয়ে, ও গরিবের মেয়ে, ওর পোশাক নাই, ওর আচরণ নাই, ওকে কেন দাওয়াত করা হয়েছে? ওই সময় মা ফাতেমা তো জোহরা আল্লাহ পাকের ওই জান্নাতি পোশাকটা পরে ওই এমন করে খানার ঘরে যখন ঢুকলেন, সবার চোখ যেন কপালে উঠে যায়। জোরে বলুন, ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, সবাই একই কথা বলে, ও ফাতেমা ফাতেমা, এ পোশাকটা তুমি কোন দোকান থেকে কিনেছো বলো? এ পোশাক তুমি কত দিয়ে কিনেছো বলো? এ পোশাক তুমি কোন শহরে কিনেছো? আমার বড় পছন্দ হয়েছে, আমি আমার আব্বা জানকে বলবো এই রকম পোশাক আমাকে কিনে দিতে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আম্মা জান ফাতেমা তো জোহরার কদর ছিল এই রকম। আমার আল্লাহ পাক মান সম্মান বাজিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, অসম্মানিত করার মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যিনি ইজ্জত দেয় তিনিও জিল্লত করতে পারে। বাবা তা ভাই, আল্লাহ পাকের নবীর কলিজা টুকরি বিটি ফাতেমা তো জোহরা আস্তে 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 বড় হয়ে গেলেন। সবাই এমন করে ভাই বিবাহের প্রস্তাব দিতে আরম্ভ করলো, আস্তে আস্তে বিবাহের প্রস্তাব দিতে আরম্ভ করলো। হযরতে আবু বকর সিদ্দিক গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারটা মেনে নেন। আল্লাহ নবী বললেন, না আবু বকর বসে যাও। হযরতে ওমর ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারটা মেনে নেন। আল্লাহ নবী বললেন, ওমর বসে যাও। কাউরে মানলেন না। হযরত আবু বকর ওমর কিছুক্ষণ বসে চলে যাচ্ছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আসি, বিবাহ যেহেতু দেবেন না। আল্লাহ নবীর সাহাবা আবু বকর ওমরকে বলছেন, আর একজন ব্যক্তি যদি আল্লাহ নবীকে প্রস্তাব দেয় তাহলে হয়তো আল্লাহ নবী আর ফিরাবে না। কার প্রস্তাব? হযরতে আলীকে গিয়ে আমরা চলো বলি। হযরতে ওমর ফারুক আযম বললেন, ও আবু বকর, আপনি কি কথা বলছেন? আল্লাহ নবীর বাড়িতে হযরতে আলী এমন করে চাকরের কাজ করে, আর আপনি রাসূলুল্লাহর বিটির সঙ্গে আলীর বিবাহের কথা বলছেন, এই প্রস্তাব রাখতে বলছেন। চলো না একটুখানি গিয়ে দেখি, দেখলে সমস্যাটা কোথায়। ভাই আমরা মেয়ে দেখতে যাই না,
আমরা মেয়ে দেখতে গিয়েও কিন্তু ভাই অনেক রকমের ভাই এমন করে ভাই আচরণ ব্যবহার গুলো করি যাতে করে মেয়ের বাবা মাদের মনে দুঃখ লাগে। যদি বলেন কেন, অনেক বাবাজিরা এমন আছেন দেখবেন হাত থেকে শুরু করে পা থেকে শুরু করে নাক মুখ থেকে শুরু করে সব হেঁটে চলে বলে ফিরে দেখে নাই, দেয় নাই না, নাই না গো, এই নাই না। একটা কথা বুঝেছেন তো বাবা, একটা কথা আছে, যে যত চালাক হয় তার আগে দড়ি পড়ে, তাই তো নাকি গো? যার যত চালাকি করবে তার গলায় তত দড়ি পড়বে। কেন বলছি ভাই, কথা এবার মিলিয়ে নেন। ভাই কালো হলো জগতের আলো, কালো হলো জগতের আলো, আর ফর্সা নাই কোনো, জোরে বলেন, ফর্সা নাই কোনো ফর্সা। কথা বুঝছেন? ব্যবহার আচরণ এগুলো দেখে ভাই বিবাহ করতে হবে। ভাই বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা, চলেন বাবা আরেকটু খানি আগে যায়। হযরতে আলীর কাছে আবু বকর, হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পৌঁছে গেলেন। ও হযরতে আলী, আল্লাহ নবীর বিটি খাতুনে জান্নাতের বিবাহ হবে, তুমি কি তাকে শাদী করতে ইচ্ছুক রয়েছো? তাকে কি তুমি বিবাহ করতে ইচ্ছুক রয়েছো? ভাই বাবাজিরা, হযরতে আলী ওই সময় আবু বকরকে জানিয়েছিলেন, ও আবু বকর, ও আল্লাহ নবীর সাহাবারা, আমি আলী সামান্য চাকরগিরি করি, আল্লাহ নবীর বাড়িতে কাজ করি, আল্লাহ নবীর মহব্বত ছাড়া আমি কিছুই বুঝি না। আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার কড়ি নাই, আমার জমি জায়গা নাই। আল্লাহ নবী কি আমাকে ফাতেমার সঙ্গে বিবাহ দেবে? আল্লাহ নবী সাহাবারা বললেন, আলী চলো না একটিবার ট্রাই করা যাক, একটিবার বলা যাক রাসূলুল্লাহ কি বলে। আল্লাহ নবীর সম্মুখে এসে হাজির হয়ে যাবে আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর, হযরত ওমর ফারুক আযম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে আজমাইন হুজুরগণেরা আল্লাহ নবী দরবারে হেলালউদ্দিন শেখ, হেলাল আমার ভাইজান হেলালউদ্দিন মসজিদ উন্নতি কল্পে 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করো। আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক তাদের কবরে আল্লাহ নাজাত করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 500 টাকার দাতা জোরে বলেন মারহাবা, মারহাবা, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে নিন। যে বাবা, তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই, এ দেখেন আপনার জাবির শেখ ভাই আমার 500 টাকা দিয়েছে, আনিকুল শেখ 100 টাকা, হেলাল শেখ 500 টাকা। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে সকলার বিনা নামে আরেকজন ভাই 200 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 200 টাকা দাতা জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। ভাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, আব্বা হারামা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আয় আল্লাহ যাকে যে যেমন হারিয়ে ফেলেছে আল্লাহ সকল দান কবুল করে দিয়ে কবরে এসো আবার নাশরানা গুলি আল্লাহ আপনি পৌঁছায় দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন। বাবা তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই আপনার হযরতে আলী, ওমর ফারুক, আবু বকর হুজুর আমার 3 জন হুজুর আসছেন, আল্লাহ নবীর দরবারে আসবেন। এমত অবস্থায় আল্লাহ জিবরাইলকে বললেন, এ জিবরাইল তাড়াতাড়ি গিয়ে বলো আমার নবী পাককে যে আলী আর ফাতেমার সঙ্গে বিবাহটা আমি কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী এখনই আসবে, প্রস্তাব দেবে যেন রাসূলুল্লাহ কবুল করে নাই, মেনে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা
আমি আগাবো ভাই একটুখানি বিবাহের দিকে, মসজিদ উন্নতি কল্পের দিকে ভাই একটু লক্ষ্য রেখে। আমার কোন ভাই এই জায়গায় যতজন বসে রয়েছেন ভাই, একজন ভাই একটুখানি 500 টাকা একটু হাত তুলে দেবে। একজন ভাই, আমি কম করে বলছি বাবা, একজন ভাই একটুখানি বলে, আমি আগে যাব ইনশাআল্লাহ। যে কত টাকা দেলমোহর হবে, কত টাকা এমন করে কিভাবে আল্লাহ নবীকে প্রস্তাবটা দেবে, কত লজ্জিত বোধ মনে করবে। এই দেখেন আমার ভাই শৈবর আলী ভাই আমার, শৈবর আলী ভাই আমার এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি শৈবর ভাইয়ের লাগিয়া, আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ আমার ভাইয়ের জন্য লাগিয়া, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহর দোয়া করি আব্বা জান, আম্মি জান, দাদি জান, নানা জান, আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে সকলা কবরে এ সাবার নাজরানা আল্লাহ আপনি পৌঁছাই দেবেন, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই একটুখানি 500 টাকা, একেবারে একা হয়ে গেল, একটুখানি ভাই যে বাবা আছে আমার ভাই, আর একজন ভাই একটু 500 টাকা একটুখানি, একজন ভাই যদি না লেখানো হবে তো নাম লেখানো হবে, দেখেন যদি না থাকে ভাই একটু পরে দেবে, নাম লিখানো হবে ইনশাআল্লাহ। একজন ভাই আপনি এমন করে একটুখানি বলেন না বাবা, আমি আগে যাব ইনশাআল্লাহ। যে আমার দেখেন আগামী কালকে নূর ইসলাম আমার চাচা যান এমন করে 1000 টাকা, 1000 টাকা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 1000 টাকা দাতা জোরে বলেন মারহাবা। এই দেখেন আমার আরেকজন চাচা মাইনুদ্দিন হাজী সাহেব, এই দেখেন মাইনুদ্দিন সাহেব, হাজী সাহেব আল্লাহ পাকের ভাই কাবা জিয়ারত करने वाला, हजरे अस्वाद देखने वाला, नबी पाकेर रौजा देखने वाला हाजी साहेब 500 টাকা আল্লাহর ঘর মসজিদ উন্নতি কল্পে মন খুলে দান করলে আল্লাহ দান কবুল করে, আল্লাহ আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আপনি আমার চাচা জানের হজ কবুল করে নেন, আল্লাহ আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে সকলা কবরে আল্লাহ আপনি নাজাত দান করে দেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই, এই মা বোনেরা একটুখানি হবে না, আমার মা বোনেরা কোথায় গো? যে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো, মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। দেখেন আমার একজন মা উঠে আসতে, জোরে বলেন না মারহাবা। আল্লাহ শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ। আমার মা জনদীদের এমন করে ভাই মায়াটা বেশি, কথা বুঝছেন? দেখবেন একটা মা ভাই ছেলে মেয়ে মানুষ করে, আমরা বাপ হয়ে একটুখানি কোলে দিলে যেই কান্নাকাটি আরম্ভ করে, এমনি আপনার বিবিকে বলি লাও তোমার ছেলেকে সামলাও, বলি না বলি না গো। কিন্তু বিবি কি ভাই কাউকে দিয়ে দেয় নাকি যে আমার বাচ্চাটা একটু সামলিয়ে দেন? ধৈর্য শক্তি ভাই আমার মাদের আল্লাহ এতটা দিয়েছে। যদি বলেন কেন, যদি বলেন কেন, যদি ভাই পুরুষের এমন করে পেট থেকে গর্ভ থেকে যদি বাচ্চা হতো তাহলে বুঝতে পারতেন। কথা বোঝেন নি?
ধৈর্য সহ্য বুঝতে পারতেন আপনার মা আর ছেলেদের কতটা ভাই ডিফারেন্স। যদি বলেন কেমন, যদি ভাই পুরুষদের বাচ্চা হতো, যদি বলেন কেন, যে ব্যথা বেদনা ভাই পেটে ওঠে, বাচ্চা যখন থাকে লাথি মারে, এমন করে ভাই নড়াচড়া করে, তখন যে একটা বেদনা, আমরা বেটা ছেলে হলে ভাই কবে এমন করে ঘুষি মারতো, এত লড়তিস কেন? কথা বুঝছেন না বাবা? আর কিন্তু মা বাবা কোনোদিন ভাই, মা কোনোদিন এমন করে নিজের কলিজার বেটাকে কোনোদিন এত কষ্ট দিয়েছে তবু বলে আঙ্গোরা বেওয়া এমন করে 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আমার মা জানের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, স্বামী ইন্তেকাল করেছে, স্বামীর কবরটা নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে খাবেন, আল্লাহুম্মা আমিন। দেখেন আকরমের মেয়ে 200 টাকা দান করেছে আল্লাহর ঘর মসজিদে উন্নতি কল্পে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করো। আর একজন ভাই আমার বেটা ছেলেদের ভিতর থেকে, বাপ জানদের ভিতর থেকে একজন 500 টাকা হবে না বাবা? যদি না থাকে লিখে দেবে। মনে মনে চিন্তা করছেন হুজুর এখন 2 দিন আছে নাকি? ভাই তখনও দেবেন অল্প করে যদি পারেন, 100 টাকা হোক 200 টাকা হোক। মা বোনেরা একটুখানি আপনাদের কাছে একটু হাতটা পেতেছি মসজিদের উন্নতি কল্পে। ও মা বোনেরা, আমার আব্বাজান ভাইজানেরা, 100 টাকা 200 টাকা যদি একটু হয়, একটুখানি ভাই হাতটা লম্বা করেন, যে আল্লাহ পাকের ভাই এমন করে ঘরে দান করলে কি ফুরিয়ে যাবে? এই ফুরিয়ে যাবে? জি না, আরো আপনার এমন করে মালে আপনার বরকত দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত নসিব করুক। বাবা একটু আসেন ভাই, একটু 100 টাকা 200 টাকা আপনি যেমন পারবেন ভাই, আমি চলে যাব, আগে যাব ইনশাআল্লাহ। যে একটু আসেন। একজন ভাই হবে না 500 টাকা লিখানোর জন্য? আল্লাহ নবীর মহব্বতে, খাতুনে জান্নাত মা ফাতেমার মহব্বতে একজন সমীরুল ভাই আমার 800 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্না আল্লাহ আপনি পূরণ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন বাবা, জোরে জোরে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो साफियाना मोहम्मद। বাবাজি আমার ভাইজানেরা, আমি যে কথা আপনাদেরকে বোঝাচ্ছিলাম বাবা, হযরত আলী, হযরত ওমর ফারুক আযম, হযরত আবু বকর, আল্লাহ নবী তিনজন সাহাবী আল্লাহ নবীর কাছ পর্যন্ত চলে আসবে। ওই সময় মালাইকা জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনার দরবারে হযরত আলী আপনার বিবি ফাতেমাকে বিবাহ করার জন্য প্রস্তাব আনছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর বিবাহতে আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ পাক এতে সম্মতি দিয়েছে। আমার আল্লাহ পাক আলীর সঙ্গে আর হযরতে ফাতেমার সঙ্গে আমার আল্লাহ বিবাহতে রাজি হয়ে গেছে। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ
আল্লাহ নবী দরবারে হযরত আলী হুজুর আমার পৌঁছে গেলেন আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ নবী বললেন কি হয়েছে বাবা আলী কি বলতে এসেছো বাবা বলো না হযরত আলী ওই সময় ভয় খেয়ে লজ্জিত মনে করে হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলবো না আবু বকর বলবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বলবো না হযরত আলী বলবে হযরত আলীকে রাসূলুল্লাহ বললেন বাবা আলী বলো না বাবা কি বলতে চাও আমি রাসূলুল্লাহ তোমার মুখ থেকে শুনতে চাই হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি আল্লাহ নবী বললেন বুঝতে পেরেছি বলো না বাবা কি বলতে চাও আল্লাহ নবী সাহাবা হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কন্যা খাতুনে জান্নাত জান্নাতের রমণী জান্নাতের সরদারিনী মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে আমি আলী আপনার দরবারে হাজির হয়েছি আমার নবী পাক সাহিবুল আখলাক আলহামদুলিল্লাহ পড়ে নিলেন আমার নবী বললেন আমি রাজি হয়ে গেলাম ও বাবা আলী তোমার কাছে কি আছে বলো না বাবা দিলমোহর আদায় করার জন্য হযরত আলী চোখে পানি টসটস করে আর রাসূলুল্লাহ সম্মুখে কান্নাকাটি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আলী জানিয়ে দিলাম আমার রাসূলুল্লাহ ছাড়া আমি আলী আমার আর কেউ নাই আল্লাহ নবী বললেন ও বাবা আলী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী ছাড়া তোমার কি কোনো জিনিস আসবাবপত্র রয়েছে যেগুলো দিয়ে তুমি বিক্রয় বা ক্রয় করে তুমি তোমার নিজের দিলমোহরটা আদায় করতে পারবে ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা আজ আমরা সমাজে চলতে গিয়ে বহু এমন করে আপনার কুকাজগুলো করে থাকি যে কাজগুলো ইসলামের শরীয়তের সঙ্গে কোনো মিল নাই আল্লাহ নবীর সুন্নাতের সঙ্গে কোনো মিল নাই যেগুলো আমরা বিবাহতে করে থাকি যে সমস্ত কাজগুলো করে থাকি এই সমস্ত কাজগুলি আমাদের সঙ্গে কখনোই মিল হবে না যে কথাটা আপনাকে বলছিলাম বোঝাচ্ছিলাম ও ভাইরা আমরা মেয়ে দেখতে যাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বোনাই বোনগুলোকে পাঠিয়ে দিই এমন করে নতুন বউ দেখতে যাবে তারা যদি সার্টিফিকেটটা দেয় তারা যদি ভালো বলে ছেলের বাপ রাজি হয়ে যায় কিন্তু বাবা আপনি কি কোনোদিন চিন্তা করেছেন ওই মেয়েটাকে যে দেখা আপনার জন্য শরীয়ত কোনো মতে জায়েজ দেয় না কথা বোঝেন নাই দূরের রিশতেদার বলতেছে বুনাই নাই দুলা ভাই বুনাই বোঝেন এই দুলা ভাই বোঝেন বোঝেন নাই গুলো বোনের বরকে কি বলে দুলা ভাই বলেন তো ভাই যে এই দুলা ভাই খালাতো থেকে ফুফাতো দুলা ভাই পর্যন্ত আপনার দেখতে যায় কথা বলছেন না বোঝেন না বাবা এগুলো ভাই একটুখানি কালচার গুলো আমাদের একটু কমানোর দরকার কেননা দিন দিন বেড়ে যাচ্ছে যদি বলেন কেন ভাই আপনাদের দিকে কোনো মহিলা মারা গেলে পুরুষরা মুখ দেখে কথা বলে না হ্যাঁ কি না বলে ভাই আপনি কি নিজের ইমাম সাহেবকে বলেন হুজুরকে বলেন আমাদের মাওলানা বদরুল ইসলাম এমন করে ভাই আছে ইনাকে জিজ্ঞাসা করবেন পাশে একজন হুজুর বসে রয়েছে ওনাকেও জিজ্ঞাসা করবেন ভাই একজন ভাই এমন করে গায়ের মোহরি যে ব্যক্তিটা
যে যার সঙ্গে কোনো সম্পর্ক নাই, রিস্তাদারি বলেন আর গ্রামবাসী হয়তো হতে পারে, গ্রামবাসী জানাজা হয়ে গেছে তবু আপনার হুমকি দিচ্ছে একটু খুলো দেখবো, হয় না কি গো বাবা, এগুলো আমাদের কি কালচার, এগুলো কি ভাই, কেন আমরা এগুলো করতেছি? আমরা হুজুরদের কথাগুলো মানি নাই, মানতেছি না। যে মা ফাতেমাতুজ জোহরার কথা বলছি ভাই, আমরা বিবাহ করতে যাই, মেয়ের বাপকে কিভাবে আপনার তলায় নামানো যায়, আরে বাপরে 10টা 15টা বোলেরো নিয়ে একেবারে 100-150 বরযাত্রী নিয়ে কবজি ভরে খেয়ে আসতেছে, ওই লোকটা জমি বিক্রি করে খেতে দিচ্ছে না এমন করে ভাই আপনার নিজের বাড়ি সম্পদ বিক্রি করে খেতে দিচ্ছে, একবারও চিন্তা করলেন? কথা কি খারাপ? এগুলো চিন্তা করার কি আমাদের দায়িত্ব নয়? আল্লাহ নবী বলেছেন ভাই একজন মুসলমান অপর মুসলমান হলো ভাই ভাই। এই যে ভাই এমন করে আপনার কিছুদিন আগে ফিলিস্তিনে এখনো পর্যন্ত চলছে, কিন্তু মিডিয়ারা ভাই এমন করে বন্ধ করে দিয়েছে বিষয়গুলো, আমাদের কাছ পর্যন্ত এগুলো জানতে দেয় না। যদি বলেন কেন, ভাই আপনারা হয়তো শুনেছেন এই রেজিনগর থানা আপনাদেরই মুর্শিদাবাদের ভিতরে, রেজিনগর থানায় 2 জন যুবক ছেলের হাতে ব্যাগের ভিতরে আপনার পিস্তল পেয়েছে। কোথায়? স্কুলে। ওই দেখেন আমার ভাই বলতেছে, কোন মিডিয়াকে কি বলতে শুনেছেন? ও যদি রহমান হতো, ও যদি হাসান হতো, ভাই মুসলমানে যদি বাচ্চা হতো এতক্ষণ ভাই ইন্টারন্যাশনাল বেনে যেত, জঙ্গি থেকে জঙ্গি কত না কিছু বলতো। কথা বুঝতে পারতেছেন ভাই? তাহলে আমাদের দোষেই কিন্তু আমরা ঘা খাচ্ছি, আমাদের দোষে। বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, আপনাকে আরেকটা কথা মনে করে দিই। আল্লাহ নবী দরবারে আল্লাহ নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক এমন ভাবে পানির অকাঠ্য কমন করে দেয়, পানি টান আল্লাহ কখন দেয়, পানি আল্লাহ কখন মানুষদের উপর বর্ষণ করে না, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন। ও আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মাতানিরা যখন নিজেদের যাকাত আদায় যখন করবে না, ওই সময় আমার আল্লাহ আসমানি পানি, আমার আল্লাহ রহমত বান্দা বান্দীদের উপর করবে না। ও ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, একটুখানি শুনে যান। আমরা ভাই টাকার গর্ব করি, আমরা অহংকারিতা দেখাই, আমরা ক্ষমতাটা দেখাই। আপনি একটুখানি চিন্তা করে দেখবেন, আপনার থেকে বড় 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 মস্তাদ, আপনার থেকে বড় 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 কিম্মতওয়ালা, আজ তারা কবরে শুয়ে তাদের হাড় হাড্ডি গুলো বেরিয়ে গেছে। কথা ঠিক না ভুল? আপনি কি মস্তান হয়েছে? যদি একটুখানি ভাবে, এই হিম্মতিগুলি আর হয় না। এই হিম্মতিগুলো তখন ইমাম সাহেব যা বলবে, হুজুর যা বলবে তাই শুনবো, কিন্তু এখন তা হচ্ছে না গো। এখন নিজেরাই বড় মুফতি সাহেব সেজে লিয়েছি। হুজুরদের যখন ওই কলমা পড়াতে হয়, বিবাহ পড়াতে হয়, তখন আমরা ডাকি, কিন্তু আগে থেকে আমরা কাজ ছেড়ে রেখে দিই, কত দেনা পাওনা হবে, কত লেনদেন হবে, তখন আর হুজুরদের আমরা মনে করি না। ঠিক আছে? তখন হুজুর যে আপনার নিতে দেবে না। কিন্তু বিয়ের দিন আপনার একেবারে হুজুর কাবিলনামা নিয়ে বসেছে, হুজুরের সামনে একটা কাগজ ফেলে দিয়েছে, হুজুর আমরা 2 পক্ষ বসে সব ফিটফাট করে নিয়েছি, আপনি খালি লেখেন। কি করেন? আপনি খালি লেখেন, কথা বলবেন না, খালি লিখে চলে যান। হুজুর বেচারা চিন্তা করতেছে, আমার তো উপায় নেই। বাবা এর হিসাব কি দিতে হবে না? আল্লাহ নবী বললেন, বাবা আলী তোমার কাছে কি আছে মোহরানা আদায় করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া আমার আর কিছুই নাই।
আল্লাহ নবীকে বললেন বাবা আলী, আল্লাহ নবী বললেন বাবা আলী আর কি কিছু নাই? ইয়া রাসূলুল্লাহ আর একটা জিনিস আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলী জানিয়ে দিলাম আমার একটা যুদ্ধের পোশাক রয়েছে, কোন কিতাবে লেখা আছে বাবা অন্য একটা বলবো, আমি যুদ্ধের পোশাকটাই ধরে নিই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন ও বাবা আলী, এই যুদ্ধের পোশাকটা তুমি বিক্রয় করে দাও, বিক্রয় করে দিয়ে যা টাকা পয়সা হবে দিরহাম হবে আমার কন্যা ফাতেমা তুমি এমন করে মোহরানাটা আদায় করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের অর্ডার দিলেন ও বাবা সাহাবীরা যাও 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 তোমরা চলে যাও, কিছু খেজুর তোমরা নিয়ে চলে এসো। বেনামে 786 টাকা। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূরণ করুক, আল্লাহ তার হায়াতে জিন্দেগিতে আল্লাহ ভালো আমল করা তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আল্লাহ নবী এমন করে বললেন, খেজুর নিয়ে চলে আসলেন, যে ওটা বিক্রয় করে নিয়ে সে মোহরানা আদায় করে হযরতে মা ফাতেমা আর হযরতে আলীর বিবাহটা সম্পূর্ণ হলো। এবার আব্বার বাড়ি থেকে স্বামীর ঘরে যাবে, আম্মা জান বেটি ফাতেমা ঝরঝর করে কান্নাকাটি করছে। মা ফাতেমাকে গিয়ে রাসূল বললেন, ফাতেমা গরিব ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি বলে তুমি কি কান্নাকাটি করছো? আলীর কিছু নাই বলে কি তুমি কান্নাকাটি করছো? ফাতেমা এত কান্নাকাটি করছো কেন ফাতেমা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আমি ফাতেমা জানিয়ে দিলাম আপনি আমার বিবাহটা দিয়েছেন বলে আমি ফাতেমা আমি কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করি নাই, আমি ফাতেমা আজকের দিনে আমার কলিজার আম্মি জান আমার আম্মা জান খাদিজার কথা আমি ফাতেমা আমার মনে পড়ে গেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার আব্বা জান, আজ যদি আমার মা জননী বেঁচে থাকতে, আমার মা জননী আমাকে বুকে টেনে নিয়ে আমি ফাতেমা আমাকে সান্ত্বনা দিতেন, আমি ফাতেমা আমাকে বুঝাইতেন ও ফাতেমা কান্নাকাটি করো না মা, আমি খাদিজা তোমাকে জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা জননীর কথা মনে পড়ে যায়, আমার মা জননীর কথা চিন্তা করে আমি ফাতেমা কান্নাকাটি করি। এদিকে হযরতে আলী মনটা খারাপ করে আল্লাহর দরবারে দুটি করে খালি হাত উত্তোলন করেছে, আয় রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আলী আমার বিবাহ হয়েছে, আমার নতুন বিবিকে আমি কোথায় নিয়ে যাব? আমার তো কোনো ঘর বাড়ি নাই, আমি কোথায় নিয়ে যাব? আল্লাহ আপনি যদি একটুখানি ব্যবস্থা করে দিতে। এমত অবস্থাতে আল্লাহ নবী দরবারে একজন সাহাবী রাসূল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে আলী তো বাড়ি নাই, ওদের তো বিবাহ সম্পূর্ণ হলো, আল্লাহ আমার অনেকগুলো কামরা দিয়েছে, ঘর দিয়েছে, আমি হযরতে আলীকে একটা বাড়ি ঘর এমন করে ছেড়ে দেব যতদিন ইচ্ছা হবে থাকবে, আমি এমন করে ভাড়া নেব না। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আমরাও মেয়ের বিবাহ দিই, আমরাও মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কলিজা টুকুরি খাতুনে জান্নাতকে বুকে টেনে নিলে ও ফাতেমা কান্নাকাটি করো না ফাতেমা ও ফাতেমা রোনা জারি করো না ফাতেমা আমি তোমাকে একটি কথা জানি ফাতেমা তোমার ভিতরে যত দুঃখ থাকুক না কেন তোমার ভিতরে যত কষ্ট থাকুক না কেন তোমার স্বামী যখন বাড়ি আসবে তোমার স্বামী যখন কাজে থেকে ফিরবে আমি রাসূলুল্লাহ তোমায় জানালাম তোমার দুঃখ কষ্টগুলি তোমার মনের ভিতরে দাবিয়ে রেখে স্বামীর সম্মুখে যখন যাবে ও ফাতেমা তোমার হাসি মুখটা দেখাবে মেয়ে স্বামীর বাড়ি যাবে বাপের বাড়ি থেকে খুব কাঁদছে কেঁদে 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 হাবুডুবু খাচ্ছে আর বাপ বলতে মা যা রে যা কাঁদিস নে যদি তোর শ্বশুর বা তোর স্বামী বা দেওর যদি কিছু বলে খালি একবার মিস কল দিস তারপর কি করতে হয় দেখলো কি গো আমরা সাহস আমরা মনোবল এই রকম ভাবে বাড়িয়ে দিই তা ওই মেয়েটা এসে শ্বশুর শাশুড়িকে ভাত দেবে এই কথা বলে ওই মেয়েটা এসে স্বামীর কি আর খিদমত করবে যে এত বড় পাওয়ার পেয়ে আসতেছে যে একবার যদি কিছু হয় খালি একবার মিস কল দিস তারপরে কি করতে হয় দেখে লো যে বাবা তাহলে সব জিনিস ভাই এমন করে একদিকে আর মা ফাতেমা তো জোহরার এমন করে ভাই চরিত্র যদি আপনি একদিকে রেখে দেন তো ওটা ব্যাপার হয়ে যায় যে এত সুশীল ছিলেন এত নরম ছিলেন এত এমন করে ভাই ব্যবহার ভালো ছিল মা খাদিজাতুল কুবরার মেয়ে ফাতেমাতুজ জোহরা ভাই কোনদিন স্বামীকে এমন করে টু শব্দ বলে কষ্ট দেয় নাই জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের দেশের কথা যদি বলি ভাই আমাদের ঘরে যদি কথাগুলো বলি একটা পুরুষও আপনার হাসি মুখ থাকবে না আমাদের বিবি চরিত্রের কথা যদি বলা হয় আমাদের ঘরের বিবিদের কথা যদি বলা হয় ও মা বোনেরা আপনারা এগুলো একটু বোঝেন আপনারা এগুলো একটু বোঝেন আল্লাহ আপনাদের অনেক ছাড় দিয়েছে আল্লাহ আপনাদের অনেক ছাড় দিয়েছে যদি আপনারা সঠিকভাবে আপনারা নিজের স্বামীর এমন করে খিদমত করতে পারেন যত্ন নিতে পারেন এমন করে আল্লাহ পাক ওর ওসিলায় হয়তো আপনাকে জান্নাত নসিব করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি করতে পারে বাবা তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই আমরা কিছুই করতে পারি না আমরা একেবারে ভাই আপনার পিছাতে আমাদের ভিতরে অন্য কালচার ঢুকে গেছে ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা চলেন না বাবা একটুখানি এগিয়ে যায় আল্লাহ নবীর বিজি খাতুনে জান্নাত হযরত আলী সঙ্গ করে নিয়ে আল্লাহ নবী বিদায় দিয়ে দিলে আল্লাহ নবী বিদায় দিয়ে মা ফাতেমাকে দেখতে পাই না গো আল্লাহ নবীর মন টান করে আমার ফাতেমা কোথায় আমার ফাতেমাকে আমি এক নজর দেখব আমি ফাতেমাকে দেখতে চাই আল্লাহ নবী ফজরের সময়ে আল্লাহ নবী মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলে আম্মা জান বিটি ফাতেমা দেখে আল্লাহ নবীকে দেখে অবাক হয়ে গেলে আমার আব্বা জান আমাকে 5টা মিনিট না দেখে থাকতে পারে নাই 5টা মিনিট না দেখে থাকতে পারে নাই আমার আব্বা জান চলে এসেছে আব্বা জানকে গিয়ে জড়িয়ে ধরে বললেন ও আমার আব্বা জান আপনি এত সকাল সকাল আপনি আমার বাড়িতে কেন আল্লাহ নবী বললেন ও বিবি ফাতেমা আমি যে তোমাকে দেখার জন্য আমি রাসূলুল্লাহ অস্থির হয়ে গিয়েছিলাম জোরে বলুন এতটা ভালোবাসতেন আমার রাসূল মা ফাতেমাতুজ জোহরা যে মা ফাতেমা আস্তে আস্তে এমন করে ভাই সংসার করতে আরম্ভ করল বাবা আল্লাহ নবীর এমন করে ভাই সংসার নবী পাকের এমন করে ভাই বড় হতে লাগলেন মা ফাতেমারও বড় হতে লাগলেন
ও ভাই চলতে আরম্ভ করলেন যে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লি আলা मोहम्मद हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम चम 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 बिजली केनो चमकाए रे चम 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 बिजली কেনো চমকায় রে ধীরে ধীরে পর্দা ছিঁড়ে নবী আসেন তাই রে নবী আসেন তাই জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ চমচম চম বিজলি কেন চমকায় রে চমচম চম বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা ছিঁড়ে নবী আসেন তাই রে নবী আসেন তাই মা আমিনা বলে বাড়িও থেকে সামদেশ দেখতে পাওয়া যায় ছেলের নূরে সারা জগৎ ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় রে ধীরে ধীরে পর্দা ছিঁড়ে নবী আসেন তাই রে নবী আসেন তাই চমচম চম বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা ছিঁড়ে নবী আসেন তাই রে নবী আসেন তাই মা আমিনা বলে আগমন করে সেজদাতে মাথা রেখে উম্মতের কামনা চায় রে ধীরে ধীরে পর্দা ছিঁড়ে নবী আসেন তাই রে নবী আসেন তাই চমচম চম বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা ছিঁড়ে নবী আসেন তাই রে নবী আসেন তাই আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সে নিকালো سيدنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই যদিও সংক্ষিপ্ত ভাবে আম্মা জান বিটি ফাতেমাতুজ জোহরার এই কথাগুলো ভাই নিয়ে আসতেছি তবে আমার আপনার জীবন চরিত্র আমার আপনার জীবনটা যদি ভাই একটুখানি বদলাতে না পারি ও মা বোনেরা সেই রকম চরিত্রবান যদি না হতে পারি শিক্ষা যদি না নিতে পারি তাহলে ভাই আমার আপনার জিন্দেগি বেকার হয়ে যাবে যে আলে রাসূলের মহব্বত আমার আপনার করতেই হবে যে কিতাবে লেখা আছে ভাই এমন করে আহলে বাইয়াতের মহব্বত করা ভাই ওয়াজিব রয়েছে কি রয়েছে ভাই বাংলায় বলা হয় অপরিহার্য কথা বুঝছেন বাবা কিন্তু আমরা সেগুলো বুঝতে চাই নাই সেগুলো আমরা মানতে চাই নাই তবে
এই প্রথম রজনী ভাই আম্মা জান ফাতেমার সংসার পর্যন্ত ভাই এখানেই রেখে দিলাম। আল্লাহ যদি হায়াতে রেখে দেয়, নবী পাক যদি ভাই এমন করে কৃপা করে, আগামীকাল দ্বিতীয় রজনীতে সংসার থেকে ইনশাআল্লাহ আরম্ভ করব। আপনারা ভাই রাগ করছেন না তো? এই রাগ করছেন না তো? একবার শেষ একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহু আকবার। এ তো মনে হচ্ছে ভাই রাত 3টের আওয়াজ। হ্যাঁ, মনে হচ্ছে ভোর রাত্রি হয়ে গেছে। সব যুবক কালো চুল আপনার। দেখেছেন দেখেছেন, এখনো জাজবা আছে গো। আল্লাহর নামে ধবনি দেবেন, যে কার নামে? আল্লাহর নামে ভাই। একটু সকলে মন প্রাণ খুলে, যার যত আওয়াজ আছে, যার যেমন সুর আছে ভাই, নারে তাকবীর। দেখেন আমার এই যুবক ভাইরা ছাড়েনি, ঈদের এখনো পর্যন্ত রয়েছে, ছাড়ছে না কো। কিপটামো করেন না গো বাবা, আল্লাহর নামে ধবনি ভাই। দেখি আরেকবার ভাই, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 3 দিন ধরে জীবনী জলসা, আজ প্রথম রাত্রি জীবনী জলসা। কমিটি বিন্দু, শ্রোতা বিন্দু, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ আপনি ভাইদেরকে আল্লাহ সকল কাজে আপনি উত্তীর্ণ করেন। সকলে বলে আল্লাহুম্মা। আসে সকলে মিলে নবী পাকের সামনে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী